এই ভিডিওতে আমরা দীপিকাকে নিয়ে কথা বলবো। দীপিকার রিলেশনশিপ, দীপিকার অ্যাডিকশন এবং দীপিকার চিটিং রিউমার নিয়ে কথা বলবো। দীপিকা পাডুকোন সচল সুন্দরী অভিনেত্রীর চেহারার পিছনে রয়েছে ভয়ঙ্কর কালো রূপ। দীপিকা পাডুকোন সর্বপ্রথম শাহরুখ খানের সাথে ওম শান্তি ওম ছবিতে অভিনয় করে। সেই থেকে একের পর এক হিট সিনেমা। বেশ ভালোই যাচ্ছিল তার অভিনয় জীবন, কিন্তু বেশ কিছু খারাপ বিতর্কে জড়িয়ে পড়ে ফেমাস এই অভিনেত্রী। দীপিকার সিনেমার মতোই তার রিলেশনশিপ গুলো বেশ রঙিন। সর্বপ্রথম রণবীর কাপুরের সাথে দীপিকার সম্পর্ক কন্ট্রোভার্সির জন্ম দেয়। একবার কফি উইথ কারেনে এসে দীপিকা বলে রণবীরের উচিত প্রোটেকশন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করা, কারণ সে প্রতিনিয়ত তার গার্লফ্রেন্ড চেঞ্জ করে। রণবীর মোট 2 বার দীপিকাকে চিট করেছে। কিন্তু সেই দীপিকা পাডুকোন রণবীর কাপুরের আগে বেশ কিছু লোককে ডেট করে, যেমন যুবরাজ সিং, ধোনি, আরো অনেকে। যুবরাজ সিং এর কথাই ধরা যাক। যুবরাজ সিং বলে দীপিকা পাডুকোন তার সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় অন্য কাউকে ডেট করত এবং সে অন্য কারোর জন্যই তাকে ছেড়ে দেয়। যুবরাজ সিংকে ডেট করার আগে দীপিকা ডেট করত ধোনিকে। MS ধোনি একজন অনেক বড় ক্রিকেটার। কখনো সে একসেপ্ট করেনি যে সে ধোনিকে ডেট করত, তবে এটা নাকি শুধুমাত্র একটা রিউমার ছিল। ব্রেকআপের কারণও জানা যায়নি। যুবরাজ সিং, ধোনি আর দীপিকা নাকি লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে ছিল। 2011 সালে দীপিকা সিদ্ধার্থ মালভিয়া নামে একজনকে ডেট করে, যার বাবা বিজয় মালভিয়া। বিজয় মালভিয়া একজন বিজনেসম্যান, অনেক বড় লোক ছিল, কিন্তু সে ঋণগ্রস্ত হওয়ার কারণে সিদ্ধার্থ মালভিয়াও কিছুটা ঋণের মধ্যে পড়ে যায়। একবার সিদ্ধার্থ মালভিয়া নাকি দীপিকাকে বলেছিল রেস্টুরেন্টের বিল পে করতে, কিন্তু দীপিকা তা অস্বীকৃতি জানায় এবং তার সাথে ব্রেকআপ করে। দীপিকা বলে সিদ্ধার্থ মালভিয়া তার ব্যবহার খুবই খারাপ। অন্যদিকে সিদ্ধার্থ মালভিয়া বলে দীপিকা তার কাছ থেকে অনেক এক্সপেন্সিভ লাক্সারি ব্যাগ এবং আরো অনেক এক্সপেন্সিভ গিফট নিয়েছে। তা সত্ত্বেও সে যখন দীপিকাকে কিছু টাকা ধার দিতে বলেছিল, দীপিকা তা দিতে অস্বীকারী জানায়। এরপর 2012 থেকে 2018 সাল পর্যন্ত দীপিকা রণবীর সিং এর সাথে ডেট করে। রণবীর সিং বর্তমানে দীপিকার হাজবেন্ড। 2015 সালে তারা এঙ্গেজমেন্ট করে, কিন্তু এঙ্গেজমেন্ট হওয়ার আগ পর্যন্ত দীপিকা রণবীরের পাশাপাশি অন্য অনেক মানুষকে ডেট করত। বেসিক্যালি সে রণবীরের সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় অন্য মানুষদের সাথে ইনভলভ ছিল। দীপিকার রিলেশনশিপ পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও বেশ রঙিন। 2020 সালে দীপিকার একটা হোয়াটসঅ্যাপ চ্যাট লিক হয়। সেখানে দীপিকা তার ম্যানেজার কারিশমাকে বলছে মাল আছে। এখানে মাল বলতে সে নেশাদ্রব্য জিনিসকে বুঝিয়েছে। এছাড়াও দীপিকা বলছে গাঁজা নয়, হাঁস লাগবে। হাঁস গাঁজারই একটা অন্যান্য নেশাদ্রব্য।